করছি এবং আমি আশা করছি আমাদের একজন আলোকিত মায়ের একজন যোগ্য সন্তান হিসেবে তিনি এখন তার মার সম্পর্কে আপনাদের সামনে দু একটি কথা তুলে ধরবেন। আপনারা আশা করছি মনোযোগ সহকারে তার কথা শুনবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিত সবাইকে ধন্যবাদ। আমি মুবাশশিরা নুজহাত তাসনিয়া উক্তি পড়াশোনা করছি আইন নিয়ে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে। মিউট করে রাখেন সবাই। আচ্ছা আবার দেবো না, একটু দেবো একটু ফোন, কিন্তু সবাই ফোন সাইলেন্ট করবে। আচ্ছা, ফোনটা অনেক ডিস্টার্ব হবে। আপু মুখটা একটু উপরে উঠাবেন। হ্যাঁ ঠিক আছে, স্টিল আপনি একটু দিকে তাকাবেন। বন্ধই করে বলে ঝামেলা করবে। যা বন্ধ না, অ্যাকশন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিত সবাইকে ধন্যবাদ। আমি মুবাশশিরা নুজহাত তাসনিয়া উক্তি পড়াশোনা করছি আইন নিয়ে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে। আজ আমি শুধু একজন কন্যা হিসেবে কথা বলছি। ছোটবেলা থেকেই আমি আমার মা রোকেয়া হাশেমকে মানুষের পাশে দাঁড়াতে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে এবং নিঃস্বার্থভাবে দল ও মানুষের জন্য কাজ করতে দেখেছি। রাজনীতি তার কাছে কখনো ক্ষমতার বিষয় ছিল না, বরং দায়িত্ব ও সেবার একটি অঙ্গীকার। মানুষের প্রতি সেই ভালোবাসা এবং দায়বদ্ধতায় আজ তাকে এই জায়গায় নিয়ে এসেছে। ব্যক্তিগতভাবে আমি বিএনপির যে রাজনীতি দেখেছি তা এসেছে আমার পরিবার থেকে। আমার ভাই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব, আমার দুই মামা কুষ্টিয়া 2-এর সাবেক 3 বারের সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম ও আমার ছোট মামা কুষ্টিয়া ভেড়ামারার ততোধিক বারের সাবেক পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম ও আমার মামি সাবেক সংসদ সদস্য সেলিনা শহীদ এবং আমার মা মিসেস রোকেয়া হাশেমের চর্চিত, পরিশুদ্ধ, আদর্শনিষ্ঠ ও জনমুখী রাজনীতি আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। এই রাজনৈতিক মূল্যবোধই আমাকে শিখিয়েছে মানুষের আস্থা অর্জনই রাজনীতির সবচেয়ে বড় শক্তি। আমি বিশ্বাস করি তিনি সুযোগ পেলে পাবনা জেলার নারীদের কণ্ঠস্বর হয়ে কাজ করবেন এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। সর্বশেষ এখন আজকে যাকে ঘিরে আমাদের এই আয়োজন, আমাদের অত্যন্ত সাহসী একজন যোদ্ধা, যিনি তার রাজনীতির জীবনে প্রতিটি মুহূর্তে, প্রতিটি পরদে সংগ্রাম করেছেন, মানবিক আচরণ করেছেন এবং মানবতার মা হিসেবে তিনি অনেকবার মানুষের পাশে দাঁড়িয়েছেন। আজকে সেই রোকেয়া হাশেম, যিনি আগামী সংরক্ষিত মহিলা আসন থেকে প্রার্থী হয়েছেন, আমরা বিএনপির চেয়ারম্যান এবং নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে আমাদের সেই আলোকিত নারী রোকেয়া হাশেম আপনাদের উদ্দেশ্যে তার বক্তব্য তুলে ধরবেন। আমি তাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক বৃন্দ, উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি রোকেয়া হাশেম, সভাপতি ঈশ্বরদী উপজেলা মহিলা দল। আমি জনগণের মাঝে গিয়ে তাদের প্রত্যাশা, কষ্ট ও বাস্তবতার কথা সরাসরি শুনেছি। বিশেষ করে 13তম জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার সময় তাদের প্রত্যাশা ও বাস্তব জীবনের অভিজ্ঞতা কাছ থেকে জানার সুযোগ পেয়েছি। মাঠে না নামলে হয়তো কখনোই উপলব্ধি করা যেত না সাধারণ মানুষ তাদের জনপ্রতিনিধিদের কাছে আসলে কি আশা করে। জনগণের ও আমার নেতাকর্মীদের যে ভালোবাসা, বিশ্বাস ও সমর্থন আমি পেয়েছি, সেটি আমাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে। মহান আল্লাহর কাছে আমার প্রার্থনা, আমি যেন ন্যায় বিচার, উন্নয়ন ও জনগণের প্রত্যাশা রক্ষায় নিজেকে নিয়োজিত রাখতে পারি। সেই আশা ও দায়িত্ববোধ থেকে আসন্ন 13তম জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পাবনা জেলার নারী সংরক্ষিত আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করছি। নাগরিকদের সঙ্গে সরাসরি মত বিনিময়ের মাধ্যমে আমি 10টি অগ্রাধিকার নির্ধারণ করেছি।
1. মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা। 2. নিরাপদ ও আধুনিক সড়ক ব্যবস্থা উন্নয়ন। 3. যানজট নিরসনে কার্যকর উদ্যোগ। 4. বিশুদ্ধ পানি ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। 5. হাসপাতাল ও ক্লিনিকগুলোর সেবায় মান বৃদ্ধি। 6. আইন শৃঙ্খলা উন্নয়ন ও অপরাধ প্রতিরোধ। 7. যুব সমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। 8. পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনা। 9. দায়িত্বশীল ও জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করা। এবং 10. জলবদ্ধতা নিরসন ও উন্নত জীবনযাত্রার পরিবেশ গড়ে তোলা। নারী সমাজ নিয়ে আমার কিছু পরিকল্পনা আছে। নারী ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা ও স্বাস্থ্য সেবায় প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করে নিরাপদ কর্ম পরিবেশ, দক্ষতা উন্নয়ন ও সমান নাগরিক অধিকার নিশ্চিত করে পাবনার নারীদের আত্মনির্ভর ও নেতৃত্বে এগিয়ে নেওয়াই আমার লক্ষ্য। মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ নিশ্চিত করে নারীদের নিরাপদ চলাচল আমার অগ্রাধিকার। আমি বিশ্বাস করি বিশেষ সুবিধা নয়, সমান নাগরিক অধিকার নিশ্চিত হলে নারীরা নিজেদের যোগ্যতার শক্ত অবস্থান গড়ে তুলতে পারবে। সেই সাথে স্বাস্থ্যসেবা নিয়ে আমার অঙ্গীকার। একটি সুস্থ সমাজ গঠনের জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আমার লক্ষ্য পাবনা জেলার প্রতিটি উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে কমিউনিটি ক্লিনিক ও সরকারি হাসপাতালে সেবাকে কার্যকর ও জনবান্ধব করা। সরকারি স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করার পাশাপাশি বেসরকারি চিকিৎসা ব্যবস্থায় কঠোর তদারকি চালু করা হবে, যাতে সাধারণ মানুষ কোনো ধরনের হয়রানির শিকার না হন এবং অর্থের অভাবে কেউ চিকিৎসা বঞ্চিত না থাকে। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর আধুনিক পাবনা জেলা গঠনের উন্নত স্বাস্থ্য ব্যবস্থা হবে অন্যতম ভিত্তি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আমরা পরিশেষে আজকে যে জনতা ফ্রম আমাদের অনিক তালুকদার, আমাদের সকলের প্রিয়, আমরা তার কথামালার মধ্য দিয়ে আজকে আমাদের এই অসাধারণ একটি চমৎকার আয়োজন আমরা সমাপ্তি টানবো। আমি তাকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আমরা একটু দুই একটা প্রশ্ন করি। হ্যাঁ, যেহেতু উনি সংরক্ষিত নারী আসন থেকে উনি মনোনয়ন প্রত্যাশী, তো আপনি মনে করেন কিনা যে আপনার দল আপনার বিগত দিনের যে আপনার যে দলের প্রতি যে আপনার অবদান সেটাকে মূল্যায়ন করবে কিনা? আমি অনেক আশাবাদী যে আমি দীর্ঘদিন এই রাজনীতির সঙ্গে জড়িত আছি এবং যখন বিএনপি প্রতিষ্ঠিত তখন থেকে আমি বিএনপির সঙ্গে জড়িত আছি এবং আমার বিশেষ করে আমার আশা যে আমি যখন ভাড়ামারা কলেজ থেকে মানে সেই সময় নতুন করে দলটা গঠন হয়েছে তখনই আমি বিপুল ভোটে বিজয়ী হয়েছে। তাই আমি মনে করি যে আমি আশাবাদী যে হয়তো আমার অতীত তারা পর্যালোচনা করে আমাকে হয়তো এই পদে প্রতিষ্ঠিত করবে, আমি আশাবাদী। আপনাদের কারো প্রশ্ন? আচ্ছা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সংসদের নারী সংরক্ষিত আসন, সেই নারী সংরক্ষিত আসনে এই সারা দেশে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে যে সমস্ত দলের নেত্রীদেরকে নারী সংরক্ষণ আসনে এই দল থেকে মনোনীত করা হবে, এখনো কাউকে মনোনয়ন করা হয়নি বা কাউকে মনোনয়ন প্রদান করা হয়নি, মাত্র তার সূচনা শুরু। সকলেই যার যার পক্ষ থেকে দাবি উত্থাপন করতেছেন, করে যাচ্ছেন, কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করছেন। তারই ধারাবাহিকতার সেই আলোকেই আমরা আজকে এখানে আমাদের জাতীয় মানবাধিকার সমিতি ও জাতীয় জনতা ফোরাম এর পক্ষ থেকে, এর উদ্যোগ থেকে আজকে আমরা যে বিষয়টি নিয়ে এখানে দাবি উত্থাপন করতেছি, জাতীয়তাবাদী দল বিএনপির হাইকমান্ডের নিকট, অর্থাৎ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান
তারুণ্যের অহংকার দেশনায়ক আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নিকট ও দল বিএনপির নিকট, এবং যারা জাতীয়তাবাদী দল বিএনপি পাবনা জেলা কেন্দ্রিক রাজশাহী বিভাগে এই সাংগঠনিক টিমের দায়িত্ব রয়েছেন, বিশেষ করে যিনি আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন বড় ভাই বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই সহ, এবং জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, পাবনা জেলার আহ্বায়ক, 90 গণ অভ্যুত্থানের ছাত্র আন্দোলনের অকুতবয় যোদ্ধা জনাব জননেতা হাবিবুর রহমান হাবিব ভাই সহ আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করি আজকে আমাদের সেই আলোচনাটার মাধ্যমে। আজকে আমরা যাকে নিয়ে এখানে বসেছি, পাবনা ঈশ্বরদী উপজেলা মহিলা দলের সভানেত্রী, তাহাকে পাবনা জেলায় নারী সংরক্ষিত আসনে মনোনয়ন প্রদান করার জন্য আমাদের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। কারণ হচ্ছে যাকে নিয়ে আমরা দাবি জানিয়েছি, ব্যক্তি হিসাবে, সাংগঠনিক হিসাবে, কর্মক্ষেত্রে, সর্বক্ষেত্রে, অর্থাৎ এক বাক্যে বলা যায় তাহার জীবনে ছাত্র রাজনীতি, তৎকালীন সময় কুষ্টিয়াতে ছাত্র রাজনীতিতে মাধ্যমে তার জাতীয়তাবাদী দল বিএনপিতে যাত্রা শুরু। তখন জাতীয়তাবাদী ছাত্র দলের সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হয়েছিলেন, সেখানে বিপুল ভোটে বিজয়ী হয়ে নেতৃত্ব দিয়েছেন ছাত্রদল সংগঠন। তো একজন ছাত্রদল থেকে উঠে আসা একজন সভানেত্রী আজকে একজন মূল তৃণমূল থেকে, মূল দল থেকে উঠে এসেছেন। সেই জন্যই আমরা আমাদের এই দাবিটি সেইভাবে আমরা জোরালোভাবে দল বিএনপিকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। একদিকে ওনার পরিবার, বাবার পরিবারের দিক দিয়ে কুষ্টিয়াতে সম্পূর্ণ পরিবারটি হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপির পরিবার। ওনার ভাই অধ্যাপক শহীদুল ইসলাম 3 বারের সংসদ সদস্য, অপর ভাই হচ্ছেন জেলাতে পাবনা কুষ্টিয়াতে বেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান। অপরদিকে আবার পাবনাতে ওনার শ্বশুরালয়, যে পাবনা জেলা বর্তমান বিএনপির যে আহ্বায়ক রয়েছেন, তিনি তো সকলেরই এক পরিচিত মুখ, বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, জেলা আহ্বায়ক জননেতা জনাব হাবিবুর রহমান হাবিব। তাহলে সবকিছু মিলিয়ে একটি বিএনপি পরিবার, অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শিত যে একটি পরিবার, একটি সংগঠন, একটি পরিবার বলা যায়, এক বাক্যে বিএনপি পরিবার বলা যায়। সেই হিসাবে আমরা আমাদের সংগঠনগুলোর পক্ষ থেকে দলের প্রতি এবং দলের হাইকমান্ডের প্রতি এবং জেলা নেতৃবৃন্দ, সাংগঠনিক যারা দায়িত্ব রয়েছেন, সকলের দৃষ্টিগোচর আমরা নিচ্ছি যে পাবনা ঈশ্বরদী সংরক্ষিত আসনে রুকাইয়া হাসানকে যেন দল বিএনপি মনোনয়ন প্রদান করে সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি। সেই হিসাবে আশা রাখি যদি রুকাইয়া হাসানকে পাবনা এই নারী সংরক্ষিত আসনে মনোনয়ন প্রদান করা হয়, তাহলে আমরা এতটুকু দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করতে পারি, উনি বিগত স্বৈরাচার আন্দোলনের সময় অনেক ত্যাগ স্বীকার করেছেন, তার পরিবারের ত্যাগ স্বীকার, ওনার নিজের এক সন্তান, একমাত্র পরিবারটি বিএনপি পরিবারের নাম ধারণ করার কারণে বিগত স্বৈরাচার আমলে ওনার ছেলে বিসিএস থেকে বাদ পড়েছে। এই পরিবার ওনার ছেলে, একমাত্র একটি ছেলে, আর পাশে ওনার একটা মেয়ে বসা আছে। ওনার ছেলেকে বিএনপি পরিবারের কারণে ওনার ভাই জেলা বিএনপির আহ্বায়ক, মা জেলা বিএনপি, উনি আবার কিন্তু জেলা বিএনপির মহিলা দলের দপ্তর সম্পাদক আবার পাবনা, সেই হিসাবে উপজেলা মহিলা দলের সভাপতি। এই কারণে মা বাবা পরিবার কেন্দ্রিক বিএনপি হওয়ার কারণে তার সেই আমাদের ভাই, তার চাকরি হয় নাই, তার জীবন পঙ্গুত্ব হয়ে গেছে। একটা বিএনপির নামের কারণে তার চাকরি হলো না বিসিএস এ। এর চাইতে তো আর কি বলার রয়েছে। এছাড়া উনি বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেদিন বাড়ি উচ্ছেদ করা হয় ক্যান্টনমেন্ট থেকে, সেই বাড়ি উচ্ছেদ আন্দোলনের দিন তিনি প্রকাশ্যে মাঠে ছিলেন। শুধু মাঠে ছিলেন না, তিনি তখন বাড়ি উচ্ছেদ করার মুহূর্তে যখন সকলেই উপস্থিত ছিলেন, এমত অবস্থায় তিনি প্রকাশ্যে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলেন, আজ আমার দলের চেয়ারপারসন, আমাদের নেত্রী, আমাদের গণতন্ত্রের মা খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। আমি একজন তার নিজের একজন একনিষ্ঠ কর্মী হয়ে আমি রুকাইয়া হাশেমের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমি একটু জায়গা অনুদান দিতে চাচ্ছি। জায়গা প্রদান উনি করছিলেন খালেদা জিয়ার বাড়ি যেদিন উচ্ছেদ করা হয়। এই পর মুহূর্তে তখন ওনার জায়গার পাশে ওপর থেকে কিছু আওয়ামী লীগ সন্ত্রাসীদের কিছু জায়গা ছিল, এই জায়গা উনি দান করার জন্য ঘোষণা করলেন কেন? এই অজুহাতে বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা, দূষররা তা ওনার উপরে আক্রমণ, ওনার মান ইজ্জত হানি, পরিবারের উপর হানা, মানে বলার মতন বাস্যার নেই। সেই হিসাবে এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের সময়
ওনার সার্বিক একজন মহিলা মানুষ হয়েও জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন স্পটে, বিভিন্ন হাটে ঘাটে, বিভিন্ন জায়গাতে আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তো সবকিছু মিলিয়ে আমরা তার সার্বিক সাংগঠনিক দিক দিয়ে বললাম, সবকিছু বিবেচনা করে আমরা আশাবাদী দল বিএনপি তাহাকে মনোনয়ন প্রদান যদি করতে পারে, তাহলে পাবনা সংরক্ষিত আসন টোটাল গোটা উত্তরবঙ্গের একটি অঞ্চল অসাধারণভাবে একটি বিএনপি সাংগঠনিকভাবে দাঁড়াতে পারবে, সাংগঠনিকভাবে দাঁড়িয়ে যাবে, এবং তারেক রহমান তার বিভিন্ন যে পদক্ষেপ নিয়েছেন সেইগুলো ওনার মাধ্যমে সহায়ক হবে। এই বিষয়টি সামনে রেখেই আমি আমার কথাটি শেষ করছি। আল্লাহ হাফেজ।